হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন ডিজি সাপোর্ট বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন যে আমাদের ভিডিওর মধ্যে সেই থাম্বনেলের ভয়ঙ্কর প্রাণীটি চলে এসেছে। টিকটিকি গিরগিটি যাই কিছু হোক, দেখে তো ভয় পাবে। তো আমিও সেই ভয়ে ভিডিও করতে করতে পালিয়ে যাচ্ছিলাম, এক্ষুনি খুব ভয় পেয়ে গেছিলাম। তো বন্ধুরা, এইগুলো দেখেই আপনাদের বোকা বানানো হচ্ছে। এটা খুবই প্র্যাকটিক্যাল বিষয় এবং আপনারাও হয়তো কিছুটা জেনে থাকবেন। সিটিআরের ওপর নির্ভর করে ভিডিওর রিটেনশন, ভিডিওর ইমপ্রেশন, ভিডিওর এঙ্গেজমেন্ট। তো ফাইনালি যেটা বিষয়বস্তু, ভিডিওর থাম্বনেল। আর বন্ধুরা, আপনারা সকলেই শুনে থাকবেন ক্লিকবেট থাম্বনেলের ব্যাপারে। এমন একটি বিষয়ে থাম্বনেলটি বানানো যেটির কিছুটা অংশ ভিডিওর মধ্যে থাকতে হবে, কিন্তু এমন বাড়িয়ে চাড়িয়ে বিষয়বস্তুগুলোকে তুলে ধরা হবে যার জন্য আপনি এই ভিডিওর থাম্বনেলে ক্লিক করে ভিডিওর মধ্যে কি আছে জানার জন্য উৎসাহী হবেন। তো এটাকেই বলে ক্লিকবেট থাম্বনেল। এটাকে এক প্রকার বলা যায় বাই প্রেসার আপনি কৌতূহলী করে তুলছেন মানুষকে আপনার ভিডিওটি দেখার জন্য, যে তার মধ্যে কি আছে। আপনি সেই ব্যক্তির সাইকোলজির উপর খেলছেন, কারণ তার সাইকোলজিক্যাল ফ্যাক্টর অনুযায়ী সে নিশ্চয়ই কিছু বিষয়ের ওপর কৌতূহলী হবে এবং সেটাকে ক্লিক করে দেখবে। তাই জন্যেই আপনার থাম্বনেলটি ঠিক এইভাবেই তৈরি করতে হবে। আমি বলছি না এইভাবে তৈরি করতে হবে অর্থাৎ অদ্ভুত কিছু বিষয়বস্তু দিয়ে বানাতে হবে। পার্টিকুলার আপনি যে বিষয়বস্তুর উপর ভিডিওটি করবেন তার মধ্যে থেকে এমন কোনো বিষয়বস্তু থাকবে এই ক্লিকবেট থাম্বনেলের মধ্যে যাতে করে মানুষ আকর্ষিত হয়ে ক্লিক করতে বাধ্য হবে, এবং তার সঙ্গে থাকতে হবে তার ভিতরে আপনার সাসপেন্সিভ ভিডিও। এঙ্গেজিং হতে হবে সেটি, যাতে করে মানুষ দেখতে চায় আপনি কি বলতে চাইছেন। আর এই ক্লিকবেট থাম্বনেল 2022-23 আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রয়োজনীয়। সাধারণভাবে সবকিছুই মানুষের দেখা হয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্মে এসে। এমন কিছু জিনিস তারা খুঁজছে যেটিতে নতুনত্বে ভরা। তো সেই জন্যই তারা সেই ক্লিকবেট থাম্বনেলে ক্লিক করে আপনার ভিডিওটি দেখবে। সেই জন্যই আপনাকে এমন কিছু করতে হবে আপনার থাম্বনেলের ওপর যেটা দেখে মানুষ আপনার ভিডিওর মধ্যে কি আছে সেটা জানার জন্য উৎকণ্ঠিত হয়ে ওঠে। তো বেসিক্যালি কথা হলো, আজকের দিনে দাঁড়িয়ে ক্লিকবেট থাম্বনেল খুবই প্রয়োজন। তো আমি বলবো যত বড় বড় ইউটিউবাররা রয়েছে তাদের থাম্বনেলগুলি আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকেই কিন্তু ক্লিকবেট করেন। আপনারা এটাও শুনে থাকবেন আজকের দিনে সেন্সেশনাল ইউটিউবার মনোজ দে, ঝাড়খণ্ডে বাড়ি, সকলেই তাকে হয়তো ফলো করেন, অনেকেই জানেন এ বিষয়ে তার সম্বন্ধে, তার ভিডিও দেখেন। এক্ষেত্রে তাকেও কিন্তু বলা হয় ক্লিকবিট কিং। অনেকেই বলে তাকে সে ক্লিকবিট করে এতদূর পৌঁছেছে। সুতরাং ক্লিকবিটের প্রয়োজনীয়তা রয়েছে, তার কিছু লিমিটেশন, তার গাইডলাইনও রয়েছে। নিশ্চয়ই আপনি থাম্বনেলে এমন কিছু দেবেন না যেটার সঙ্গে আপনার ভিডিওর কোনো সামঞ্জস্যই নেই, আপনার ভিডিওতে সেই বিষয়টি ব্যবহারই করা হয়নি। তো এর থেকে মিসলিডিং মেটাডাটার আন্ডারেও আপনার ভিডিও চলে আসতে পারে। কিছু নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, নির্দিষ্ট পার্সেন্টেজ অফ ক্রাইটেরিয়া রয়েছে যার মাধ্যমে আপনি ক্লিকবিট ব্যবহার করতেই পারেন। আজকের ভিডিওটি এইটুকুই। পরবর্তী ভিডিও আবার ফিরে আসছি, দেখা হবে বন্ধুরা। এখনের মতো নমস্কার।